আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। প্রথম লেকচারে আমরা দেখে আসলাম যে গেট কত প্রকার, তার মাঝে আমরা গেট ২ প্রকার দেখছি, একটা মৌলিক গেট আর একটা যৌগিক গেট। তো মৌলিক গেট নিয়ে আলোচনা শুরু করছি। তো সেক্ষেত্রে আমরা মৌলিক গেটগুলো আমরা দেখছি কিভাবে অঙ্কন করতে হয়। আজকে আমরা এই মৌলিক গেটের একটু বিস্তারিত তথ্য জানবো। শুরু করা যাক। বেসিক গেট বা মৌলিক গেট। তাহলে বেসিক গেট বা মৌলিক গেট কি? যে সকল গেটকে অন্য কোনো গেটের সমন্বয় তৈরি করা যায় না তাকে মৌলিক গেট বলে। আশা করি বুঝতে পারছি, না বুঝলে আরও ভালো, পরবর্তীতে শিখব। অর্থাৎ বেসিক গেটকে অন্য গেট দ্বারা তৈরি করা যায় না, তখন ওইটা হয় মৌলিক গেট। এই ধারাবাহিকতা আমরা শিখছি মৌলিক গেট ৩ প্রকার: অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তো কিছু জিনিস এখন কিছু টিপস মনে রাখবো, যেরকম অ্যান্ড গেট মনে রাখবো যে গুণ আকারে থাকে, গুণ আকারে থাকে। তারপরে অর গেট এখানে দিব যোগ আকারে থাকে। নট গেট কোনো আকারে থাকে না, এটা ডিরেক্ট উল্টা হয়। কি উল্টা পরে দেখুন নে, মুদ্রার এই পিঠ নয়তো মুদ্রার ওই পিঠ। আচ্ছা, অ্যান্ড গেট গুণ আকারে থাকে, অর গেট যোগ আকারে থাকে, আর নট গেট উল্টা। ইতিমধ্যে কিন্তু আমরা গেটগুলো চিনে ফেলছি। এই যে অ্যান্ড গেট ডিয়ের মতন দেখতে, এটা মনে রাখছিলাম। অর গেট আমরা বলছিলাম যে মাছের লেজের মতন পিছনে আসবে, তারপরে সামনে সম্মুখীন হইব। আর নট গেট আমরা বলছিলাম উল্টা। আচ্ছা, নট গেট এরকম তীরের মতন হয়ে মাঝে একটা পুটুলি থাকবো, এভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, আশা করি অ্যান্ড গেট আমাদের হয়েছে, কীভাবে চিত্র আঁকতে হয়, অর গেটও হয়েছে, আর নট গেট হয়েছে। তারপর আমি প্রথম লেকচারে বলছিলাম যে গেটটা শেখার জন্য আপনার পুরো খাতায় আপনি এরকম মার্জিন টেনে ৩ ভাবে বিভক্ত করবেন। এখানে লিখবেন কি অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তারপর দেন আপনি চিত্র আঁকবেন, চিত্র আঁকবেন, চিত্র আঁকবেন, চিত্র আঁকবেন, চিত্র আঁকবেন, চিত্র আঁকবেন, চিত্র চিত্র চিত্র, এইভাবে আপনি ৫-৬ বার একটু এইগুলো একটু আয়ত্তে নিয়ে আসবেন। প্রথম লেকচারে এগুলো বলা হয়েছে, আশা করি একটু বুঝতে পারছেন। তো দ্বিতীয় লেকচারে আমরা যে জিনিসটা শিখলাম, যে অ্যান্ড গেট গুণাকার থাকে, অর গেট যোগ আকার থাকে, নট গেট উল্টো হয়। এখন এই অ্যান্ড গেটের বিস্তারিত শিখব। একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে। কোন গেট? অ্যান্ড গেটও। অ্যান্ড গেটও একাধিক ইনপুট গ্রহণ করব, একটি মাত্র আউটপুট প্রদান করব। তাহলে একটু খেয়াল করি যে কিছু টিপস মনে রাখতে হবে। যে অ্যান্ড গেট একটিভ লোতে কাজ করে। একটিভ লো বলতে এখানে কি বুঝাইছি, মানে এটা আমি আমার নিজের ভাষায় লিখছি। যেরকম আমরা বলতে পারি, যেরকম 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু ধরেন একটা মাঝে 0 এসে পড়ছে, আবার ইন্টু 1 ইন্টু 1, তাহলে ফলাফল কী আসবে জানেন? 0। অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে একটা শূন্য আসলেই ফলাফল শূন্য। যেরকম 1 ইন্টু 1 ইন্টু 1, ফলাফল কী আসবে? 1। এখন যদি এখানে 3টা 1 ছিল, একটা যদি 0 দিয়ে দিই, ফলাফল কী আসবে? গুণের ক্ষেত্রে শূন্য আসবে। আশা করি বুঝতে পারছি। তো আমরা যদি চিত্রটা দেখি, ধরেন 1 1 দিচ্ছে, তো আমরা যদি 1 ইন্টু 1 হয় তাহলে কী হয়? 1 হয়। তাহলে 1 ইন্টু 1, যেহেতু অ্যান্ড কী আকারে কাজ করে? গুণ আকারে, তাহলে ফলাফল কী আসবে? 1। যদি আমি একটা 0 দিয়ে দিই, 1 ইন্টু 0, তাহলে ফলাফল কী হইব? 0। আমরা জানি একটা 0 হইলেই 0 হয়, তাহলে 1 ইন্টু 0, তাহলে কি 0 আসবে। ধরেন 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু, এই চিপে একটা 1 আছে, সরি 0 আছে, আর সবগুলো 1, তো ফলাফল কী আসবে? 0। অর্থাৎ এই জন্য কি একটি লোতে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা একটু চিত্রতে ফিরে আসি। ধরেন এ আর বি কী আকারে আছে? গুণাকারে। তাহলে আমরা বলছিলাম যে অ্যান্ড কী আকারে থাকে? গুণাকারে থাকে। গুণাকারে থাকলে আমরা অ্যান্ড গেট আঁকবো। যেরকম এ ইন্টু বি, তাহলে এ থেকে একটা নিলাম, বি থেকে একটা নিলাম, দেন অ্যান্ড গেটের চিত্র আঁকলাম। অর্থাৎ আমার এ ইন্টু বি আসলো। যদি এ বি সি 3টা থাকে, আপনি 3টাতে নেবেন, এর থেকে নেবেন, বি এর থেকে নেবেন, সি এর থেকে নেবেন। 3টা গুণাকার আছে, আপনি সুন্দর করে গুণ করে দিবেন, তাহলে আসলে কি এ বি সি। আশা করি অ্যান্ড গেটের যে চিত্র এটা বুঝতে পারছি। যদি এটা সত্যক সারণীটা দেখি, একটু আপনি সত্যক সারণীর ক্ষেত্রে এই মানগুলো যে বসাইত হয়, এটা একটু মনে রাখার জন্য আমরা প্রথম ক্লাসে একদম প্রথম লেকচারে যেটা আলোচনা করছি, অর্থাৎ নাম্বার সিস্টেমের প্রথম লেকচারে স্থানীয় মান, আশা করি আপনাদের মনে আছে স্থানীয় মান। আচ্ছা, স্থানীয় মান 1 2 4 8 এরকম ডাবল আসতে থাকবে। তো এখানে কয়টা ঘর, কয়টা ইনপুট? 2টা। তাহলে আমরা
এগুলো নিতে পারবো না, তাহলে কয়টা নিব? 2টা। তাহলে আমি যদি বলি 0, কত কত যোগ করলে 0 লাগে? কোনো সংখ্যা 0 যোগ করা লাগে না, তাহলে 0। যদি বলি 1, কত কত সাথে 1 কত সংখ্যার সাথে যোগ করলে 1 হয়? 0, 1-এর সাথে 1 যোগ করলে 1 হয়। যদি বলি আমি 2, কত সংখ্যার সাথে 2 যোগ করলে? এখানে 2-এর সাথে 2 যোগ করলে 2 হয়। আর যদি বলতাম আমি 3, কত কত সাথে যোগ করলে 3 হয়? যেরকম 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে 1 আর 1। আশা করি একটু বুঝতে পারছেন। তারপর যদি আপনি স্থানীয় মানের নিয়ে সমস্যা থাকে, আপনি নাম্বার সিস্টেমে লেকচার নাম্বার 1 টু কাইন্ডলি দেখে আসবেন, আমার প্লে লিস্টে দেওয়া আছে। সত্যক সারণীর ক্ষেত্রে যদি আমি বলি 0, 1, 2, 3, তাহলে 0 মানে 0 0, 1 মানে 0 1, 2 মানে 1 0, 3 মানে 1 1। তারপর যদি স্থানীয় মান যদি আপনার মনে না থাকে, আমি আবার একটু দেখাই দিচ্ছি। ধরেন 5 লাগবে, কত কত যোগ করলে 5 লাগবে মনে? 4 আর 1, তাহলে 4-এর নিচে 1 দিবেন, 1 নিচে 1 দিবেন, অর্থাৎ যেগুলো যোগ করা লাগতেছে ওইখানে 1 হইব, তাহলে এটা 0। তাহলে 4 আর 1 যোগ করলে 5 হয়। ধরেন আবার বলতেছি 6, কত কত যোগ করলে 6 হইব? 4 আর 2, তাহলে 4-এর নিচে 1 হইব, 2-এর নিচে 1 হইব, 1 তো লাগতেছে না, তাহলে 0। কত কত যোগ করলে 7 হইব? 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ সবগুলাই। তাহলে 1 1 1, অর্থাৎ যেগুলো যোগ করতে লাগতেছে ওটার নিচে কি দিবেন? আপনি 1 দিবেন। ধরেন আমি এখন যদি বলি 3 লাগবে, তাহলে কত কত যোগ করলে 3 লাগবে? 2 আর 1, তাহলে 2-এর নিচে 1 দিবেন, 1-এর নিচে 1 দিবেন, 4 তো লাগতেছে, তাহলে 0। ধরেন আমার 4 লাগবে, কত কত যোগ করলে 4 লাগবে? এখন তো কোনোটাই যোগ করতে পারতেছি না, 4 শুধু 4-4-এর লগে যোগ করে 4 হয়, তাহলে 0 0, যেগুলো লাগতেছে না এগুলো 0। আশা করি একটু বুঝতে পারছেন। যদি একটু ফাটাফাটি বুঝতে চান তাহলে আমার নাম্বার সিস্টেম লেকচার 1 থেকে ঘুরে আসবেন। আচ্ছা 0 0, আমরা 0 কত কত যোগ করলে 0 হয়? তাহলে 0 আর 0 1, তাহলে 0 আর 1 2, 1 0 3 1 1। আচ্ছা, আমরা গুণের ক্ষেত্রে বলছিলাম যে অ্যান্ড গেটের গুণের ক্ষেত্রে কিসে কাজ করে? একটি ফ্লোতে কাজ করে। কেন? একটা 0 হইলে ফলাফল কি আসে? 0 আসে। তাহলে 0 × 0 কি হইব? হিরো না 0। 0 × 1, তাহলে 0। 1 × 0, তাহলে 0। 1 × 1, তাহলে আর একটা 1 হইলে ফলাফল 1 হয়ে যাবে। যেরকম 1 × 1 × 1 × 1 × 1 × 1, তাহলে ফলাফল কি আসবো? 1 আসবো, 1। আশা করি আমরা একটু বুঝতে পারছি। তারপরে যেটা শিখব, অ্যান্ড গেটের পরে আসে আমাদের অর গেট। অর গেট কাকে বলে একটু দেখি। বুলিয়ান এলজেব্রা, এটা আবার কি, এটা পরে জানবো। তে চলক অথবা বাইনারি সিগন্যাল 0 1 লজিক যদি প্লাস বা যোগ আকারে থাকে তাকে অর গেট বলে। আচ্ছা, বুলিয়ান এলজেব্রায় যদি চলক বাইনারি সিগন্যাল 0 আর 1 সিগন্যাল যদি প্লাস আকারে থাকে তখন তাকে অর গেট বলে। ইতিমধ্যে আমরা অর গেট কীভাবে আঁকতে হয় তা জেনে ফেলছি। আমরা বলছিলাম মনে রাখার জ্ঞাতার্থে আবার বলি যে মাসে লেজের মতন পিছিয়ে আসবো, সেনাবাহিনীর মতন আগে দৌড় দিব, ওটাই কি আমার অর গেট। এটাও একাধিক ইনপুট গ্রহণ করবে, একটি মাত্র আউটপুট প্রদান করবে। এটা আবার একটি হাইতে কাজ করে। আবার কীরকম হাই প্রেশার এটার একটু দেখি। যেরকম এটা একটা 1 হলে ফলাফল 1 এসে পড়ে, বা 0 থাকুক সমস্যা নাই। যেরকম আমরা ছোটোকালে যোগ শিখছি না, 1 0 1, তাহলে আমরা কী করতাম? 1 1 যোগ করে 2 লিখতাম না, 2 লেখা যাবে না এই ক্ষেত্রে, কারণ একটি হাইতে কাজ করে, একটা 1 হলে ফলাফল 1 দেয়। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝেন আবার একটা দেখাই। 1 × 1 × 1 × 1 0 × 1। তো আপনি যদি যোগ করেন বলবেন 3 1 4 4 হয়, কিন্তু না মনে, এটা করা যাবে না, কারণ এটা একটি হাইতে কাজ করে। একটা 1 হইলে ফলাফল 1 এসে পড়ে, তাহলে 1 + 1 + 0 + 1, তাহলে ফলাফল কি আসবো? 1। ঠিক আছে, আজগবি শরীফ থেকে এগুলো নাও, এগুলো শিখবেন, পরবর্তীতে এগুলো বিস্তারিত জানবো। আচ্ছা, একটু খেয়াল করি। 1 1, এটা কি গেট? এটা অর গেট। অর গেট কি আকারে কাজ করে? যোগ আকারে কাজ করে, আর একটি হাইতে, অর্থাৎ একটা 1 হলে ফলাফল কি আসে? 1 আসে। এখন এটা চিত্র বা সার্কিট ডিজাইনটা যদি দেখি, A + B, অর্থাৎ আপনি A থেকে নেবেন, B থেকে নেবেন। এই যেহেতু অর যোগ আকার আছে, তাহলে আমাদের কি হইব? অর গেট হইব।
এক্স সমান এ প্লাস বি। এখন যদি আমরা সত্য সারণী বা ট্রুথ টেবিল অঙ্কন করতে যাই, ঠিক এইভাবে আপনি রাখবেন ইনপুট আউটপুট। ইনপুট কী কী দিয়েছি আমরা? এ আর বি, এ আর বি। এক সমান কী পাইছি? এ প্লাস বি, এক্স ইকুয়াল এ প্লাস বি, এটা আউটপুট পাইছি। আচ্ছা, ওই যে আমরা স্থানীয় মান ধরবো 0 1 2 3, এটা কিন্তু টিচাররা মুখস্থ করায়। প্রথমটা 0 0 হইব, তারপরটা 0 1 হইব, তারপরটা কী হইব 1 0, তারপরে 1 1। আহারে বাচ্চা, একটু খেয়াল করি। স্থানীয় মান আমরা ইতিমধ্যে HTML এর প্রথম লেকচারে হালকা ঝাপসা বুঝিয়ে দিয়েছি। যদি আপনি বিস্তারিত বুঝতে চান তখন আপনার আবার একদম প্লে লিস্টে দেখবেন যে নাম্বার সিস্টেমের আলোচনা করা হয়েছিল প্রথম লেকচারে। আমি এই স্থানীয় মানে বারবার কথা বলছি। তো একটু দেখি 1 2 কত কত যোগ করলে 0 হয়? কোনোটা যোগ করা লাগতেছে না, তাহলে 0 0 1। কত কত যোগ করলে 1 হয়? তাহলে 0 আর 1। 2 কত কত যোগ করলে 2 হয়? তাহলে 1 0। তো যেগুলো যোগ করা লাগতেছে ওটার নিচে 1 দিবেন। কি যোগ করা লাগতেছে আপনি বুঝতেছেন না? যদি না বুঝেন নাম্বার সিস্টেমে লেকচার 1 থেকে ঘুরে আসবেন। আশা করি আপনি এই মুহূর্তে আলাদিনের মতন ঘুরে আসছেন। আর 3 কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1। তাহলে যেগুলো যোগ করা লাগতেছে ওটার নিচে 1 দিব। আচ্ছা, যেহেতু এটা একটি হাইতে কাজ করে অর গেটে, তাহলে 0 যোগ 0 কী হইব? হিরো 1। 0 প্লাস 1 1 1 প্লাস 0 1 1 প্লাস 1 1 1 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে 1 হয়। এটা কী কারণে? এটা একটি হাইতে কাজ করে, অর্থাৎ একটা 1 হয়ে গেলে ফলাফল কী আসবো? 1 আসা বলবো। ওই যে আপনি ছোটোকালে যোগ শিখছেন, 1 আর 1 যোগ করলে হয় 2, সেটা করলে হইবে ভুল। ঠিক আছে? এক্ষেত্রে একটি হাইতে কাজ করে, অর্থাৎ একটা 1 আসলে ফলাফল কী আসবো? 1 এসে বলবো। তাহলে 1 1, তাহলে একটি ভাইতে যেহেতু কাজ করে অর গেট, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল কি 1। পরবর্তীতে আমরা শিখব যে 1 1 প্লাস কীভাবে 10 হয়। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা এ থেকে নিব, বি থেকে নিব, সি থেকে নিব। এই যে একাধিক ইনপুট গ্রহণ করছে, ও কী করবো? যেহেতু অর গেট, তাহলে অর গেট শুধুমাত্র একটা কী বেরিয়েছে? আউটপুট বেরিয়েছে। কি আউটপুট? এ প্লাস বি প্লাস সি। আশা করি একটু বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা নট গেট শিখব, অর্থাৎ বেসিক গেটের যে 3টার ফর্ম, অ্যান্ড অর নট, এই 3টা আমরা আজকে লেকচার শেষ করে ফেলব। নট গেট বুলিয়ান এলজেব্রাতে চলক অথবা বাইনারি সিগন্যাল তথা 0 আর 1 এর উপর বার থাকলে নট সিগন্যাল বা বার ব্যবহার হয়, তাকে নট গেট বলে। এটা আবার একটি হাইকে লো করে, আবার একটি ব্লোকে হাই করে। ঠিক আছে? প্রেশারের মতো। যদি আপনার হাই প্রেশার হয়, ডাক্তারে কী করবো? আপনার লো প্রেশার বানাই দিব। আবার যদি লো প্রেশার হয়, হাই প্রেশার বানাই দিব, কারণ আপনার এগুলো তারতম্য রাখতে হবে শরীরে। ঠিক এটাও একটা প্রেশারের মতন কাজ করব। নট গেট একটি হাই হইলে একটি লো করব, লো হইলে একটি হাই করব। যেরকম খেয়াল করি, তাহলে 0-র উপরে ভার, এখানে দুইটাই জিনিস ব্যবহার হয়, হয়তো মুদ্রার এই পার্ট নয়তো মুদ্রার ওই পার্ট। তাহলে আমি যদি বলি এটা 0, এখন এই যে এটা আমরা বলছিলাম যে উল্টা, প্রথম লেকচারে বলা হয়েছে যে নট গেট কি উল্টা। তাহলে উল্টা কি? তাহলে আমি যদি বলি 0, আর এটা মনে রাখবেন এটা না। ঠিক আছে? তাহলে 0 না, তাহলে কি হিরো না? 0 না, তাহলে 1 হইব। এখানে হইব 0 নয়তো কি 1। আমি যদি আবার বলতেছি 0 আর এই দাগটা বলবো কি না, তাহলে 0 না, তাহলে কি 1। আবার যদি 1 একটা বার দিই, 1 না, তাহলে কি 0 হয়, হয়তো 0 নয়তো কি 1। আমরা পরীক্ষায় হয়তো পাস করি নয়তো কি ফেল করি। তাহলে 0, তাহলে 0 আর উপরে না, তাহলে 0 না, তাহলে 1 1 না, তাহলে 1 না, তাহলে 0 হয়। দুইটা জিনিস, যে হয়তো 0 হইব নয়তো 1 হইব। আর এটা উপরেটা কি না বুঝাইব। তাহলে 1 না 0, 0 না 1। আশা করি বকবক থেকে কিছু শিখতে পারছেন। তাহলে আমরা যদি 0 ইনপুট দিই, ইনপুট যদি 0 দিই আর উপরে যদি না থাকে, তাহলে 0 না, তাহলে কি 1। এক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট, এটা প্রায় বিসিএসের এক্সামও আসছিল আমি দেখলাম। তারপর দেন বিভিন্ন আপনার প্রস্তুতিমূলক পরীক্ষাও আসছে, আবার এসএসসিতে এটা অনেকবারই আসছে যে
একটি ইনপুট গ্রহণ করে ও একটি আউটপুট প্রদান করে, তার নাম কি? এটা হলো কোন গেট? কোন তো নট গেট। কারণ কি? নট গেটে দেখেন একটা ইনপুট গ্রহণ করছে আর আউটপুট প্রদান করছে কয়টা? একটা। আর আমরা এই যে যেরকম অর গেটে শিখছিলাম, এই ক্ষেত্রে যে একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র কি আউটপুট প্রদান করে। আবার আমরা অ্যান্ড গেটে শিখছিলাম একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে, কিন্তু এই বেচারা একটাই গ্রহণ করে একটাই প্রদান করে, একটা ইনপুট গ্রহণ করে আবার একটা কি আউটপুট প্রদান করে। সেটা কোন গেট? নট গেট। মনে রাখবেন। লেখা আছে এ এর উপরে বার প্লাস বি। আমরা ইতিমধ্যে শিখছি যে অ্যান্ড গেট আমরা বলছিলাম এডি দীক্ষা অ্যান্ড গেটের চিত্র মনে রাখবো। তারপরে অর গেট আমরা বলছিলাম পিছনে আসবো, তারপর সামনের দিকে কি দৌড় দিব। তারপরে এখন আমরা জানলাম নট গেট। ইতিমধ্যে এই চিত্রটা আমরা আশা করি জানি নট গেট। এই শিখছিলাম। তাহলে লেখা আছে এ উপরে বার। এ উপরে বার মানে এটা কোন গেট বলেন তো? যেহেতু বার মানে আমরা নট বুঝুন, তাহলে এ না, ঠিক আছে? তাহলে এ না, তাহলে এটা নট গেট। প্রথম আছে এ রূপে নট, তাহলে এ থেকে আমরা টান দিলাম এ নট, তারপরে বি থেকে নিলাম। দুইটার মাঝে কি গেট আছে বলেন তো? যোগ বললে ভুল হইব, এটা বলতে হবে কি অর আছে, অর আকার আছে। তাহলে আমরা অরের যে চিত্রটা ওটা এঁকে দেব। তাহলে এক্স ইকুয়াল আমার আছে এ বার প্লাস বি। আচ্ছা, আপনাকে অথবা এই চিত্রটা এইভাবে আঁকা যায়। এই যে নটটা আপনি যদি না চান আমি এইভাবে দিব না, আমি এইভাবে দিব, এটাও হয়। তাহলে এ আর এখানে নট, তাহলে এ নট গেছে এখান থেকে। তাহলে আমার কি ছিল প্রশ্ন? এ নট প্লাস বি। তো আপনি এ থেকে নেবেন না, যেহেতু এখানে নট দিচ্ছেন তাহলে এ নটের থেকে নেবেন। তারপরে বি, দুটো কী আকার আছে? অর আকার আছে, অর দিয়ে দেবেন। চাইলে এই চিত্র আঁকতে পারেন অথবা আপনি চাইলে এই চিত্র আঁকতে পারেন, এটা হলো আপনার মর্জি। আচ্ছা, যেহেতু নট মানে হয়তো 0 হইব নয়তো কি 1 হইব। এখন ইনপুট গ্রহণ করছে আর আউটপুট প্রদান করছে, যেরকম যেহেতু নট গেট, তাহলে 0 না, তাহলে কি 1 না 0। আশা করি বুঝতে পারছি। এর মাঝে আমাদের লেকচার 2 শেষ হলো। যদি কেউ লেকচার 1 না দেখে আসেন তাহলে দেখে আসবেন। আর অবশ্যই আপনি যখন ভিডিও দেখবেন তখন ভিডিওর স্ক্রিনে ক্লিক করলে এরকম একটা চিহ্ন দেখাবো, ওইখানে ক্লিক করলে আপনার ফুল স্ক্রিনে আসা পড়বো, আপনার দেখতে সুবিধা হইব। আর যখনই আপনি ভিডিওটা দেখবেন তখনই খাতা কলম নিয়ে বসবেন। এই যে আমি যেগুলো কালো ছিল ওগুলো আপনিও কি খাতায় কালোভাবে লিখে নেবেন, তাহলে আপনার খুবই সুবিধা হইব। পরবর্তীতে আপনি রিভিশন দিতে অনেক সহজলভ্য হইব। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।